Start. So thank you, Pinak. Thank you, Itu. I guess আমি আপনার নামটা রাইট প্রনাউন্স করছি। So thank you for joining. আপনাদের কি কোশ্চেন আছে? If you can just switch on your video and যদি আপনারা হ্যান্ড রেজ করেন তাহলে আমি একে একে জিজ্ঞেস করব। থ্যাংক ইউ, ইতু। আপনারা আনমিউট করেও নিজের কোশ্চেন বলতে পারেন, বা আপনি চ্যাটেও নিজের কোশ্চেন মেনশন করতে পারেন। ইটস বেস্ট যদি আপনারা আনমিউট করে ভিডিও অন করে কোশ্চেন করেন, বিকজ ইটস বেটার যদি আমি যার কোশ্চেন অ্যান্সার করছি তাকে যদি আমি দেখতে পাই। এনিথিং ইউ ওয়ান্ট টু আস্ক ইটু অ্যান্ড পিনাক? বিকজ ইটস আ কোশ্চেন অ্যান্সার সেশন। আজকে আমি ভাবলাম যে একটা কিউএনএ সেশন রাখি, বিকজ অনেকে পার্সোনাল চ্যাটে আমাকে বিভিন্ন রকম কোশ্চেন করেন যে আমার লাইফে এই সমস্যা আছে, কি করতে হবে, বা আদার্স বিভিন্ন জিনিস নিয়ে, যে হেলথ ইস্যু আছে, এটা রিজলভ হবে কিনা হিলিং দিয়ে। এই ধরনের যদি কিছু কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, সো দ্যাট আই ক্যান অ্যান্সার। Ma'am, welcome for the joining me this session at first time. I am from Malda district. Yes, ma'am. ওকে, ম্যাম, আমি বাংলা ভাষায় খুব কথা বলতে ভালোবাসি। বাংলাতেই বলুন, আমার কোনো অসুবিধা নেই। কমিউনিকেশন স্কিল খুবই বাজে। আপনার কাছে আমি হিলিং নিতে এসেছি, আর আপনার কাছ থেকে এই জিনিসটা আমি জানতে চাই যে আমি নিজেকে বদলাতে পারবো তো? আমার কমিউনিকেশন স্কিল খুবই বাজে, আমি কারোর সাথে কমিউনিকেট করতে পারি না। এই জন্য আমি স্পোকেন ইংলিশও আমি শিখতে কমফর্টেবল নই, আর কনফিডেন্সও পাচ্ছি না। ভুল করছি বারবার, প্রোনাউন্সিয়েশনও ভুল করছি, এবং বলতে, লিখতে এবং কারোর সাথে কমিউনিকেট করতেও আর সেন্টেন্স মেকিং করতেও ভুল করছি। ওকে, ল্যাক অফ কনফিডেন্স, এটুকুই আমার বুঝতে পেরেছি। কোয়ারি। আর আমি আপনার ওই যে রেজিস্ট্রেশন ফর্মটি আছে ওটাতেও আমি লিখেছি আমার কমিউনিকেশন প্রবলেমটা। বুঝতে পেরেছি। সো থ্যাংক ইউ ফর আস্কিং দিস কোয়েশ্চেন। ফার্স্ট থিং হচ্ছে আপনার মধ্যে আমরা একটা খুব খুব ভুল জিনিস ভাবি যে কমিউনিকেশন মিনস অনলি স্পিকিং ইন ইংলিশ। অ্যাকচুয়ালি ইটস নট। কমিউনিকেশন মানে হচ্ছে আপনি যেটা ভাবছেন সেটাকে আপনি কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে হোক বা যে কোনো ভাবে হোক অন্যজনকে বোঝাতে পারছেন কিনা। সো আপনার দোষ নয়, এগেন এটা মোস্ট অফ আস উই ফিল দ্যাট কমিউনিকেশন মানে হচ্ছে ইংলিশে কথা বলা। বাট ইভেন ইফ ইউ স্পিক ওয়েল ইন ইংলিশ, বাট আপনার যদি এনার্জি লেভেল হাই না থাকে, আপনি যদি কনফিডেন্টলি কথা না বলেন, তাহলে শুধু ইংলিশে কথা বলাটা কিন্তু আপনাকে হেল্প করবে না। সো ফার্স্ট অফ অল, ইয়েস, হিলিং এর মাধ্যমে আপনার এই সিচুয়েশনটা চেঞ্জ করা যাবে। বিকজ ইটস নট দ্যাট কি আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পাচ্ছেন না, ইটস দ্যাট কি আপনি এই যে আন্ডার লাইক কনফিডেন্স ফিল করছেন না, একটা ভয় ফিল করছেন, সেটা হিলিং এর থ্রু দিয়ে চেঞ্জ করা যাবে। এবং অ্যাপার্ট ফ্রম হিলিং, আমরা আমার একটা নেক্সট লেভেল আছে। সো ফার্স্ট লেভেলে আমি হিলিং শেখাই এবং হিলিং করি, এবং নেক্সট লেভেলে আমি কোচিং শেখাই। সেখানে এনএলপি, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম বলে একটা খুব পাওয়ারফুল কম্পোনেন্ট, একটা ওয়ে আছে টিচিং এর, সেটা আমি টিচ করি নেক্সট লেভেল প্রোগ্রামে। এবং উইথ এনএলপি এই টাইপের ভয়, যে কোনো কনফিডেন্স প্রবলেম, এগুলো খুব খুব তাড়াতাড়ি রিজলভ করা যায়। সো আপনার কোশ্চেন যেটা আছে যে আপনি এটা রিজলভ করতে পারবেন কিনা, এটা একদম পসিবল। সো উইথ হিলিং উইদিন আ মান্থ ইটস পসিবল। অ্যাটলিস্ট আপনার ভয়টাকে কমানো পসিবল। এবং তারপরে আপনার যেখানে যেখানে যা যা নেগেটিভ ইমোশনস আছে, তো আপনি অবভিয়াসলি স্কিল আপনাকে শিখতে হবে, ইংলিশ আপনাকে বলতে হবে, ইংলিশ আপনাকে বিভিন্ন রকম মুভি ওয়াচ বলুন, বিভিন্ন রকম বুক রিডিং বলুন, এগুলো করতে হবে, সো দ্যাট ইউ লার্ন নিউ নিউ ইংলিশ ওয়ার্ডস। অ্যান্ড ইফ ইউ অলরেডি নো ইংলিশ ওয়ার্ড বাট ইউ কান্ট স্পিক ওয়েল, মানে আপনার ওই শুধু বলতে ভয় লাগে, দেন ইউ হ্যাভ টু প্র্যাকটিস। বাট দেন হিলিং এর থ্রু দিয়ে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে ভয়টা, সেটা আপনি ভয়টা থেকে বেরিয়ে আসতে পারবেন খুব ইজিলি। সো ইউ উইল নট ফিল ফিয়ার। এবারে ইংলিশ বলতে গিয়ে কোথাও আটকে গেলেন, দেন ইউ ক্যান স্পিক ইন বেঙ্গলি। দ্যাটস নট আ প্রবলেম, আই গেস। সো আপনার আই থিঙ্ক কোশ্চেন এর অ্যান্সার আমি পার্সিয়ালি দিতে পেরেছি। যদি আপনার অ্যাডিশনাল কিছু কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন, বা যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনি অ্যান্সার পেয়েছেন,
ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি মেসেজে জানিয়েছেন। নেক্সট কোয়েশ্চেন কার আছে? ইফ ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড, জাস্ট ভার্চুয়াল হ্যান্ড রেজ করুন এবং আনমিউট করে কোয়েশ্চেনটা বলুন। পিনাক, আপনি একটা কোয়েশ্চেন মেসেজে লিখেছেন, সো আমি কোয়েশ্চেনটা পড়ছি। আমার কোনো কাজ করতে গেলে ভুল হয়ে যায়, ইংলিশ আমারও খুব খারাপ, মনে রাখবো কেমন করে? পড়াশোনা মনে রাখা পারি না, কিভাবে মনে রাখবো? এগেন, এই যে আপনার একটা ইমোশনস আছে যে আপনি কোনো জিনিস মনে রাখতে পারেন না, এটা হচ্ছে আপনার একটা বিলিভ। আপনি বলবেন যে না, সত্যি সত্যি আমি মনে রাখতে পারি না, আই নো, বাট এই সত্যি সত্যি আপনি মনে রাখতে পারেন না, এটা আপনার বিলিভ। আপনি ভেবে দেখুন, আপনি পিনাক, আপনি যদি সুইচ অন করতে পারেন ভিডিও, আমি ডাইরেক্টলি আপনার সাথে কমিউনিকেট করব এবং আপনাকে আমি প্রুফ করে দেখিয়ে দেবো যে আপনি সত্যি সত্যি মনে রাখতে পারেন না, এটা হচ্ছে আপনার একটা বিলিফ, যেটা সত্যি নয়। সো ইফ ইউ ক্যান সুইচ অন ইউর ভিডিও, ইফ ইউ ক্যান আনমিউট ইউর সেলফ, তাহলেই আমি আপনাকে এই প্রুফটা করে দেখাতে পারি, বিকজ থ্রু মেসেজ ইটস নট পসিবল। সো জাস্ট যদি অন করতে পারেন আপনি অন করুন, আদারওয়াইজ আমি এটুকু বলবো যে ইটস ইয়োর বিলিফ, অ্যান্ড এই বিলিফটা আপনি যে মোমেন্টে চেঞ্জ করবেন, আপনি দেখবেন আপনি সবকিছু মনেও রাখতে পারছেন, এবং সবকিছু আপনি, ইংলিশ কমিউনিকেশন ইজ নট আ প্রবলেম, সো নোয়িং আ ল্যাঙ্গুয়েজ ইজ নট আ প্রবলেম, অনলি প্রবলেম ইজ উই ফিল দ্যাট হোয়াট আদার্স উইল ফিল। আমি যখন বলবো তখন যদি কোথাও আটকে যায়, কোথাও ভুল বলি, বাকিরা কি ভাববে? অ্যাকচুয়ালি বাকিরা কি ভাববে ডাজন্ট ম্যাটার, আপনি নিজেকেই ভাবেন যে আপনি যখন ভুলটা করবেন, আই শুড নট ডু দ্য মিস্টেক, সো দ্যাটস ইউর বিলিভ অলসো, দ্যাট আই শুড নট ডু দ্য মিস্টেক, and I can't remember things. So these are two beliefs you have which needs to be changed. Again, it can be changed, এটা চেঞ্জ করা যাবে with the use of NLP, বাট ইট ক্যান বি চেঞ্জ। সো যদি আপনি সত্যি সত্যি চান যে এই দুটো বিলিফ চেঞ্জ করতে, তাহলে আমি বলবো যে আমার যে গ্রুপ লেভেল এনএলপি আছে কোচিং, যেখানে আমি আপনাদেরকে হেল্প করব যাতে আপনি বিলিফ ট্রান্সফার করতে পারেন, সেগুলো করে আপনি এই বিলিফ গুলো থেকে বেরোতে পারবেন এবং ইমোশনস গুলো হিল করতে পারবেন। আপনার ফিয়ার বা নিজেকে যে জাজ করছেন যে আমার ভুল হয়, এই ব্যাপারগুলো আপনি হিলিং দিয়ে এগুলো থেকে বেরোতে পারবেন। সো আই থিঙ্ক যদি আপনার অন্য কোনো অ্যাডিশনাল অ্যান্সার থাকে পিনাক, আপনি লিখতে পারেন চ্যাট বক্সে বা আনমিউট করে বলতে পারেন, আদারওয়াইজ আমি নেক্সট পার্সন কৌশিকের কাছে যাব। কৌশিক, আপনার কি কোশ্চেন আছে আপনি আনমিউট করে জিজ্ঞেস করতে পারেন, বা ভিডিও, ইফ ইউ ক্যান অল ক্যান সুইচ অন দ্য ভিডিও, ইটস বেস্ট, বিকজ আই এম ফিলিং লাইক আমি কোনো একটা ব্ল্যাক হ্যালো বক্সের সাথে কথা বলছি। হ্যালো হ্যালো ইয়েস, আমি শুনতে পাচ্ছি। হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনাকে, বলুন। বলছি হাউ 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 ক্যান আই মোটিভেট হাউ ক্যান আই ডু মোটিভেট আপনার ভয়েস খুব ব্রেক করছে, আমি শুনতে পেলাম না। হাউ ক্যান আই মোটিভেট, এইটুকু শুনতে পেলাম। মেবি আপনার নেটওয়ার্ক ইস্যু আছে। আহ, আপনি চ্যাটে টাইপ করুন, তাহলে আমি পড়তে পারবো। হাউ ক্যান আই ডু ওকে ওকে আপনি টাইপ বলুন, করছি এবার একটু ক্লিয়ার হচ্ছে, বলুন। হাউ ক্যান আই ডু মোটিভেট মাই সেলফ I will be a big rich man. ওকে, সো এগেন ইটস ইউর বিলিভ দ্যাট ইউ আর নট রিচ, তাই তো? ইউ ফিল ইউ আর আ পুয়ার ম্যান, or maybe you are not rich man. It's Exactly. a very common belief. Most of the middle class family people have that belief, and you feel that that's very true. But just think that in your life, is there any areas where you have abundance? Abundance means যেখানে আপনাকে ভাবতে হয় না, মানে আপনাকে একদম হাতে গুনে কিছু করতে প্রাচুর্য হয় না। প্রাচুর্যতা প্রাচুর্যতা সরি? প্রাচুর্যতা যেখানে বেশি আছে। হ্যাঁ, প্রাচুর্যতা যেখানে বেশি আছে, এরকম একটা এরিয়া খুঁজে পেতে পারেন কি আপনি? ট্রাই করলে অবভিয়াসলি, হোয়াই নট। হ্যাঁ, সো ভেবে দেখুন, হেলথ
রিলেশনশিপ, মেবি মানির দিক থেকে হয়তো নেই, বাট হেলথ, রিলেশনশিপ, আপনার কেরিয়ার, যদি বিজনেস করছেন বা জব করছেন, সেখানে কোথাও তো থাকবে এই অ্যাবান্ডেন্সটা। আর কোথাও না থাকুক, অ্যাটলিস্ট ইউ হ্যাভ দ্যাট অ্যাবান্ডেন্স অফ সানলাইট। আপনার কাছে প্রাচুর্যতা আছে সানলাইটের, তাই তো? সানলাইট, আপনি সকালবেলা উঠে Exactly. আপনাকে ভাবতে হয় না যে আজকে আমি সানলাইট পাবো কি পাবো না, এই মাসের সানলাইটের কোটা ফিনিশ হয়ে গেল। সানলাইট মানে আবার সেই আমাদের Obviously, ডিটারজেন্ট পাউডার নয়, জাস্ট জোকিং। no, no, But obviously. yes, so we have that, we have it, right? And also, যখন আপনি নিঃশ্বাস নেন এবং নিঃশ্বাস ছাড়েন, অক্সিজেনের জন্য আপনাকে ভাবতে হয় না, No, তাই no, তো? never, So then you never. have abundance in some part of your life. You have maybe not abundance in some part of your life, but এই যে আপনার Exactly, right. বিলিফটা আছে যে আই অ্যাম নট রিচ, এই বিলিফটা ইউ ক্যান চেঞ্জ। সো আপনি যদি ভিডিও আসতে পারেন, আই ক্যান হেল্প ইউ টু চেঞ্জ সাম পার্ট অফ ইট। But, but what is the actual way? That is what I am saying. If you can switch on your video, I can help you right now. But without switching on, I cannot work. I mean, with blank box, I cannot work with my life coaching skill. So if today, if you can't, like আজকে কোনো কারণে যদি আপনি সুইচ অন করতে পারছেন না, নেক্সট টাইম আমি যখন কিউএনএ করবো, এমন জায়গা থেকে অ্যাটেন্ড করবেন যেখান থেকে আপনি সুইচ অন করতে পারেন, সো দ্যাট আই ক্যান হেল্প ইউ ডাইরেক্টলি। হ্যাঁ, আমি আমি একটু অন্ধকার, Okay, okay. যেখানে আছি রাস্তার উপরে আছি, ওই জন্য আমি সুইচটা অন করতে পারছি না। হ্যাঁ, মানে ওটাই বলছি যে নেক্সট টাইমে যখন কিউএনএ রাখবো এরকম, তখন প্লিজ এরকম জায়গা থেকে অ্যাটেন্ড করবেন যেখান থেকে আপনারা সুইচ অন করতে পারবেন, দেন ইউ উইল গেট দ্যাট Okay, বেনিফিট। okay. ঠিক আছে, বাট ইট ক্যান বি চেঞ্জড, ইট শুড টেক 5 to 10 minutes, বাট এগেন ইউ হ্যাভ টু, মানে আপনাকে এটার উপর কাজ করতে হবে কন্টিনিউয়াসলি। ইটস নট দ্যাট কি আমি 5 মিনিটে আপনার বিলিফ চেঞ্জ করবো, ইউ উইল ফিল ভেরি গুড, বাট সেটার উপর কন্টিনিউয়াসলি কাজ করতে হবে। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর বিলিফ দ্যাট আই এম রিচ, and এটা continuously, maybe through affirmation, through belief transfer, through healing, through meditations, প্রত্যেকটা জিনিস আমি যেটা আমার মাইন্ডসেট রিওয়ারিং হবে সিলভার মেম্বারশিপে প্র্যাকটিস করাই, এই প্রত্যেকটা জিনিসের একটা কারণ আছে, এবং এই কারণ, এই জিনিসগুলো প্র্যাকটিস আমার সিলভার মেম্বার্সরা করে বলেই তাদের এই এই যা কিছু চায় সেটা তারা মানে ম্যানিফেস্ট করতে পারে, বিকজ বিলিফ লেভেলে এই ট্রান্সফার গুলো হয়, বিলিফ লেভেলে এই শিফট গুলো হয়, ইমোশনস লেভেলে এই শিফট গুলো হয়। যে আপনি এই যে এখন ভাবছেন যে আপনার কাছে এনাফ টাকা নেই, তাতে আপনার কেমন ফিল হচ্ছে? ইউ আর নট ফিলিং গুড, রাইট? কিছু না কিছু একটা তো দুঃখ আছে যে আমার কাছে Yeah, এনাফ টাকা yeah. নেই। এই ইমোশনসটাকে, I am feeling so, I am feeling so trouble. রাইট, সো এই Mental ইমোশনসটাকে যখন আপনি চেঞ্জ করবেন, বিকজ অল ইমোশনস আর লাইজ, প্রত্যেকটা ইমোশন আমরা যেটা ফিল করি সেটার কন্ট্রোল আমাদের কাছে আছে। আপনারা হয়তো এখন সেটা বিশ্বাস করতে পারবেন না, আপনারা হয়তো বলবেন যে না, আমার সিচুয়েশনটাই এরকম, যার জন্য আমি এটা ফিল করছি। বাট আপনি যদি আমার সাথে আমার মানে মেম্বার, আমার মাইন্ডসেট রিওয়ারিং মেম্বার হয়ে কাজ করেন, আই ক্যান গ্যারেন্টি উইদিন আ মান্থ আপনার এই বিলিফটা ট্রান্সফার হয়ে যাবে যে আমার সিচুয়েশন খারাপ বলে আমি খারাপ ফিল করছি। আপনি নিজের রেসপন্সিবিলিটি নিতে শিখবেন যে আমি নিজে খারাপ ফিল করব বলে ফিল করছি, এবং এনি টাইম আই ক্যান চেঞ্জ মাই ফিলিং। অ্যান্ড ওটাই আমি যেটা শেখাই বিভিন্ন হিলিং এর থ্রু দিয়ে, যে কিভাবে আপনি নিজের ফিলিংটা চেঞ্জ করতে পারেন উইদিন 10-15 মিনিটস। এখন আপনি যদি নিজেকে পুয়ার ভাবছেন, উইদিন 10-15 মিনিটস আপনি নিজেকে কিভাবে রিচ ফিল করতে পারেন, বিকজ ইটস অল অ্যাবাউট ফিলিং। আপনি যখন কোনো কিছু ম্যানিফেস্ট করতে চান, যদি আপনি ল অফ অ্যাট্রাকশন নিয়ে জানেন আপনারা, তাহলে ইটস নট কি আপনি ল্যাক ফিলিং এ থেকে কিছু ম্যানিফেস্ট করতে পারবেন। কারণ আপনি যখনই চাইবেন যে আমি আরো টাকা চাই, দ্যাট মিনস ইউ আর ফিলিং ল্যাক, এবং ল্যাক ফিলিং ইজ ভেরি ভেরি নেগেটিভ এনার্জি। সো আমরা যখন নেগেটিভ এনার্জিতে ভাইব্রেট করি, আমরা নেচার বলুন, ইউনিভার্স বলুন, সেখান থেকে কিছু পজিটিভ জিনিস অ্যাট্রাক্ট করতে পারি না। এবং মোস্ট অফ দ্য, মানে 95% অফ দ্য পিপল, দে আর ডুইং দিস মিস্টেক, দ্যাট দে আর ফিলিং দ্য ল্যাক অ্যান্ড দেন দে ওয়ান্ট সামথিং। বাট আপনি যদি কোনো মিলেনিয়ারকে দেখেন, কোনো কোটিপতিকে দেখেন, তারা কিন্তু এই ল্যাক ফিলিংটা করেন না। এবার আপনি বলবেন যে না, তাদের কাছে টাকা আছে বলে তারা ল্যাক ফিলিং করেন না। অ্যাকচুয়ালি আপনি যদি অনেক বই পড়েন, তাহলে সেই মানুষগুলোর লাইফ স্টোরিতে দেখবেন তারা শুরু থেকেই ল্যাক ফিলিংটা করতো না বলে তাদের কাছে টাকা এসছে। তো ইটস অপোজিট। বাট আপনি বলবেন আমি কি করে ফিল করবো অ্যাবান্ডেন্স, আমার কাছে তো টাকাই নেই।
দ্যাট ইজ হোয়াট আই টিচ ইন মাই সিলভার মেম্বারশিপ, যে কি করে আপনি স্টার্ট করবেন ফিলিংটা ফার্স্ট, বিকজ ফার্স্ট উই নিড টু ফিল অ্যান্ড দেন উই ক্যান অ্যাট্রাক্ট। সো ইটস স্টেপ বাই স্টেপ প্রসেস, যেটা আমি আমার সিলভার মেম্বারশিপে শেখাই থ্রু হিলিং অ্যান্ড কোচিং। One day if you want to join, if you can join, you are welcome to join. যেটা আমি জেনারেলি ওয়েবিনারে বলি যে সিলভার মেম্বারশিপে কি কি Monday means, ma'am, Monday means tomorrow. মানডে কি Monday বললাম? means tomorrow. না, আমি মানডে নিয়ে কিছু বলিনি তো, কিছু বললাম কি? Monday means না না, আমি বলছি যে আমি join. আমার আপনি জয়েন করতে বলবেন না? না না, আমি বলছি যে আমি আমার ওয়েবিনারে এটাই বলি। তো আমার ওয়েবিনারটা হয় মঙ্গলবার, শুক্রবার আর রবিবার। আজকে ছিল, বাট আমার জুমে আজকে একটা প্রবলেম হচ্ছিল বলে আমি ক্যান্সেল করলাম। বাট আমার মনে হলো যে ঠিক আছে, ওটাতে হচ্ছে না, তো চলুন আপনাদের সাথে ডাইরেক্ট কিউএনএ করি। বাট এনি ডে ইউ What is ক্যান the actual জয়েন time? অ্যারাউন্ড 6:30-7, আমি জেনারেলি গ্রুপে মেনশন করে দিই। Okay. জেনারেলি ওটা Okay, okay. দেড় Thank you. দেড় Thank you. ঘন্টার মতো হয়। ওখানে আপনি ডিটেলে জানতে পারবেন যে সিলভার মেম্বারশিপ আপনি যদি নেন তাহলে আপনি কি কি পাবেন, এবং তার সাথে একটা ফ্রি হিলিং ও পাবেন, I- এবং জানতে পারবেন যে হিলিংটা কি কিভাবে কাজ করে। I want to get silver membership. ওকে, সো আপনি যদি নিতে চান, আপনি এই সেশনটা এন্ডের পরে আমাকে অ্যাডমিন নাম্বারে মেসেজ করবেন, আমি আপনাকে বলে দেবো তাহলে। ঠিক আছে, এবার নেক্সট Okay, কোশ্চেন okay. কার আছে? থ্যাংক ইউ কৌশিক ফর আস্কিং। কেউ Thank you, একজন thank you. মেসেজ Thank you so লিখেছেন much. এস এস। Welcome. থ্যাংক ইউ। এসএস, আপনার এসএস নাম কি জানতে পারলে সুবিধা হয়? এসএস নামটা বলতে খুব একটা ভালো লাগছে না। থ্যাংক ইউ, বাট আমার ভাষার ক্ষেত্রে সমস্যা হয়, ইংরেজিতে পড়তে পারি বলতে, বাট লিখতে অসুবিধা হয়। আরো সমস্যা হচ্ছে আমি কোনো কিছুতে কনফিডেন্স পাচ্ছি না কাজের ক্ষেত্রে। আমার অতীতের একটা সম্পর্ক, আচ্ছা আমি মেসেজটা জোরেই পড়ছি, আই হোপ ইটস ওকে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার এসএস নামটাই থাক, বিকজ মোস্ট অফ দ্য টাইম আমি এগুলোকে সোশ্যাল মিডিয়াতেও দিই, কারণ বাকিরাও যাতে শিখতে পারে এগুলো থেকে। সো সেরকম কিছু কনফিডেন্সিয়াল থাকলে আপনি এসএস নাম ইজ ওকে, সো দ্যাট বাকিরা কেউ বুঝতে পারবেন না আপনার নাম। এসএস ইজ ইট ওকে ইফ আই ক্যান, আমি যদি জোরে কোশ্চেনটা পড়ি, আপনার নামটা আমি না হয় বলবো না, ঠিক আছে। সো আরো বড় সমস্যা হচ্ছে আমি কোনো কিছুতে কনফিডেন্স পাচ্ছি না কাজের ক্ষেত্রে। আমার অতীতের একটা সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য সেখান থেকে বেরোতে পারছি না নিজের অর্থনৈতিক অবস্থার জন্য, এবং এই 28 বছর বয়সে পর্যাপ্ত রোজগার করতে না পারার জন্য হীনমন্যতায় ভুগি। জানি সবকিছু সম্ভব, কিন্তু সর্বসমক্ষে ইন্টারভিউ দেওয়া, চেনা লোকজনের মধ্যে যাওয়া ইত্যাদিতে খুব সমস্যা হচ্ছে। নতুন করে হেরে যাওয়াতে খুব ভয় পাচ্ছি বলে কোনো কিছুতে আত্মবিশ্বাসের সাথে শুরু করতে পারছি না। আপাতত আমি প্রচুর টাকা রোজগার করতে চাইছি, কিন্তু কোনো কাজ বাছাইয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। সো ইয়েস, সো আপনার সমস্যাটা আমি বুঝতে পারছি। বিভিন্ন লেভেলে সমস্যা আছে। ফার্স্ট হচ্ছে আপনার ফিলিং লেভেলে সমস্যা আছে। আপনি প্রথম প্রথম ইমোশনস আপনি যেটা ফিল করছেন সেটা হচ্ছে ভয়, তাই তো? সেকেন্ড ইমোশনস আপনি ফিল করছেন সেটা হচ্ছে কনফিডেন্সের প্রবলেম। থার্ড ইমোশনস আপনি ফিল করছেন প্রচুর প্রচুর ল্যাক, মানে আপনার কাছে নেই, এই একটা নেগেটিভ ইমোশনস আপনি ফিল করছেন। ফোর্থ ইমোশনস আপনি ফিল করছেন একটা প্রচুর ডেসপারেশন, যে আমার এই জিনিসটা এখনই পেতে হবে, এখনই পেতে হবে। অ্যান্ড ফিফথ ইমোশন আপনি যেটা ফিল করছেন, দ্যাটস নট ইমোশন অ্যাকচুয়ালি, দ্যাটস হচ্ছে ল্যাক অফ অ্যাকশন। সো এই যে ইমোশনস গুলো আপনি ফিল করছেন, বিকজ অফ দিস আপনি অ্যাকশন, কোনো কাজও করতে পারছেন না। সো ফার্স্ট অফ অল অ্যাকচুয়ালি আপনাকে এই ইমোশনস গুলোকে হিল করতে হবে। এবং আপনি যদি ভেবে দেখেন, আপনি যে রিজনস গুলো দিয়েছেন, যে কারণগুলো দিয়েছেন, এই কারণগুলো শুধু কারণ নয় আপনার এই ইমোশনস গুলো ফিল করার। আপনি আপনার আগের লাইফে ভেবে দেখুন, মেবি স্কুল লাইফ, মেবি আর্লি কলেজ লাইফ, আপনি এই যে ভয়, আত্মবিশ্বাসের প্রবলেম, ডেসপারেশন, যে আমার এটা চাই, এই যে ল্যাক ফিলিং, এই প্রত্যেকটা ফিলিং আপনার আগেও ছিল, তাই তো? যদি আপনার মনে হয় যে হ্যাঁ ছিল, নিচে কমেন্টে লিখুন যে ইয়েস আই এগ্রি, বিকজ আই এম শিওর এটা ছিল আমাদের লাইফে। হ্যাঁ ছিল, ইয়েস। তো থ্যাংক ইউ ফর কনফার্মিং, বিকজ আমি প্রচুর এরকম লোকজনের সাথে কাজ করেছি, এবং ইটস আ প্যাটার্ন। আমরা লাইফে যে ইমোশনস ফিল করি, সেটা যতক্ষণ না হিল না করি, কন্টিনিউয়াসলি আমাদের লাইফে আসতে থাকে। রিজনস ক্যান বি ডিফারেন্ট, যে কোনো রিজনস আমাদের লাইফে বিভিন্ন টাইমে বিভিন্ন রিজনস আছে, কিন্তু এই ইমোশনস গুলো আপনি কিপ অন, আপনি বারবার এই একই ইমোশনস ফিল করবেন,
যদি আপনি এগুলোকে হিল না করেন। এবং দ্যাটস ওয়াই আই রিয়েলাইজ দ্যাট দ্য ইম্পর্টেন্স অফ হিলিং। শুধু তাই নয়, অ্যাজ পার রিসার্চ, আপনি যেহেতু আমরা তো আমাদের বডি নয়, আমরা আমাদের সোল, তাই তো? সো এবং আমাদের বডি, আপনার যখন মৃত্যু হবে আপনার বডিটার মৃত্যু হবে, আপনার সোলের তো মৃত্যু হবে না। সোলটা একটা লাইফ থেকে আরেকটা লাইফ ট্রান্সফার হবে। সো আমরা কিন্তু যখন একটা লাইফ থেকে অন্য লাইফে যাব, আমরা সোনা দানা ঘর বাড়ি টাকা পয়সা কিছুই নিয়ে যাব না, আমরা নিয়ে যাব এই ইমোশনস গুলো। বিকজ এই ইমোশনস গুলো আমাদের আত্মাতে, অ্যাজ ইফ আত্মা একটা হার্ডওয়্যার, এবং এই আত্মাতে ওই ইমোশনস গুলো অ্যাজ ইফ স্টোর হয়ে আছে। সো আমি যখন এই রিসার্চ পেপারটা নিয়ে জানতে পারি, ইটস লাইক আমি বুঝতে পারি যে কতটা ইম্পর্টেন্ট এই হিলিং গুলোকে হিল, মানে এই ইমোশনস গুলোকে হিল করা। বিকজ মেবি আপনি এই জন্মে যদি হিল না করেন, আপনি পরের জন্মেও এই সেম ইমোশনস ফিল করবেন। দ্যাটস ওয়াই অনেক সময় অনেক ছোট বাচ্চা, যাদের হয়তো কোনো কারণ নেই, বাট তারা ছোট থেকে এই বিভিন্ন রকম সমস্যাগুলো, বিভিন্ন রকম ইমোশনস গুলোর প্রবলেমে ভোগে, বিকজ মেবি তাদের আগের জন্মে হয়তো সেই ইমোশনস গুলো হিল হয়নি। So that's why it's very very important, and SS I can tell you এই প্রত্যেকটা জিনিস ঠিক করা সম্ভব। ম্যাক্স টু ম্যাক্স আপনার হয়তো 2 থেকে 3 মাস টাইম লাগবে, বাট ইউ ক্যান বি আ টোটালি ডিফারেন্ট পার্সন যদি আপনি এই জিনিসগুলো হিল করেন, প্রোভাইডেড ইফ ইউ আর রেডি টু চেঞ্জ। বিকজ ম্যাক্সিমাম আমরা অ্যাকচুয়ালি কিন্তু নিজেকে চেঞ্জ করতে চাই না, অ্যাকচুয়ালি কিন্তু আমরা নিজেদের প্রবলেমের কথা বেশি ভাবি দেন টু টেক অ্যাকশন টু চেঞ্জ ইট। সো আপনি যদি রিয়েলি রেডি থাকেন যে আপনি এই প্রবলেম গুলো থেকে বেরিয়ে আপনি যেরকম লাইফ চাইছেন সেটাতে যেতে চান, ইটস নট ইজি। ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ মি ইন মাই কমিউনিটি, অ্যান্ড বেশি কিছু না, আপনাকে প্রত্যেক দিন অ্যাটলিস্ট আধ ঘন্টা আমার লাইভ হিলিং সেশনে অ্যাটেন্ড করতে হবে। আমার বিভিন্ন রকম হিলিং ভিডিওস আছে, আমি আপনাকে গাইড করে দেবো কখন কোনটা দেখে প্র্যাকটিস করতে হবে। এবং আপনি দেখে প্র্যাকটিস করলে আই ক্যান গ্যারেন্টি উইদিন 1 or 2 months, বিকজ আমার বিভিন্ন কমিউনিটি মেম্বার্সরা বিভিন্ন রকম চেঞ্জ নিজেদের মধ্যে ফিল করেছেন। আপনি ফার্স্টে আপনাকে নিজেকে চেঞ্জ হতে হবে, এবং তাহলেই আপনার এক্সটার্নাল যেটা আছে সেটা চেঞ্জ হবে। বিকজ আমরা অলওয়েজ অন্যদেরকে ব্লেম করি, আমার সিচুয়েশনকে ব্লেম করি, বাট আপনি নিজে যতক্ষণ না চেঞ্জ হবেন, নিজের ইমোশনস গুলো যতক্ষণ না চেঞ্জ হবে, আপনি কিন্তু সিমিলার সিচুয়েশন কন্টিনিউয়াসলি অ্যাট্রাক্ট করতে থাকবেন। So the answer is it's possible to change. আপনাকে আপনার যে 4-5টা ইমোশনস আমি বললাম, এই 4-5টা ইমোশনস হিল করতে হবে। সো ইফ পসিবল, যদি আপনি টাইম অ্যান্ড মানি ইনভেস্ট করতে পারেন, প্লিজ জয়েন সিলভার মেম্বারশিপ। যদি পসিবল না হয়, অ্যাটলিস্ট আমার ইউটিউবের ভিডিওতে দেখবেন একটা চক্রা মেডিটেশনস ভিডিও আছে, ফ্রিতেই দেওয়া আছে, সেটা থেকে স্টার্ট করুন। সকাল বিকেল দুবেলা, সকাল বলতে ঘুম থেকে ওঠার পর ফার্স্ট চক্রা মেডিটেশন, আর বিকেল নয়, অ্যাকচুয়ালি ঘুমোতে যাওয়ার আগে লাস্ট চক্রা মেডিটেশনস করে ঘুমানো। এই দুটো করতে স্টার্ট করুন, এবং যে মুহূর্তে আপনি ইনভেস্ট করতে পারবেন সিলভার মেম্বারশিপ, যদি পারেন, যদি আজই পারেন, আই ক্যান টেল ইউ কে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করুন। বিকজ তাহলে চেঞ্জটা অনেক ফাস্ট হবে, বিকজ ডাইরেক্ট অ্যাকাউন্টেবিলিটি পাবেন, ডাইরেক্ট অ্যাকশন পাবেন। আই থিঙ্ক সেটা অনেক বেটার হবে। বাট আই এম নট ফোর্সিং যে আপনাকে নিতেই হবে। অ্যাটলিস্ট স্টার্ট করুন আমার ইউটিউবের ফ্রি ভিডিওগুলো থেকে, আই ক্যান গ্যারেন্টি সেটা থেকেও আপনি খানিকটা বেনিফিট পাবেন। ওকে, চক্রা মেডিটেশন দেখবো তো, ইয়েস প্লিজ দেখবেন ওটাও। আর তাছাড়া আমি আরো হয়তো পোস্ট করব বিভিন্ন ইমোশনস নিয়ে, সেগুলো পরে পরে দেখবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পান। স্যান্ডি সিলভার মেম্বার নিতে কত চার্জ? ওকে স্যান্ডি, আমি ওয়েবিনারে সেটাই বলি, আমি জানি না আপনি ওয়েবিনার আমার অ্যাটেন্ড করেছেন কিনা। সো জেনারেলি আমি সাজেস্ট করব, আমার মঙ্গলবার নেক্সট ওয়েবিনার আছে, সেটা আপনারা দেখুন। বিকজ ইটস নট অ্যাবাউট অনলি কত অ্যামাউন্ট আমি নিই, ইটস অ্যাবাউট কতটা ভ্যালু আপনারা পাবেন, সেটা বুঝে তবে ইনভেস্ট করুন। আমি কোনো জিনিস শুধুই বিক্রি করতে বসে নেই, আমি একটা ভ্যালু দিতে চাইছি। আমি চাইছি যাতে আপনারা বুঝুন যে কেন আপনারা সিলভার মেম্বারশিপ নেবেন, এবং তারপরেই ইনভেস্ট করুন। বিকজ মানি ইজ ওয়ান পার্ট অবভিয়াসলি, বাট আপনাদের কমিটমেন্টটাও চাই। তার জন্য আপনাদেরকে বুঝতে হবে আপনারা কি পাবেন সিলভার মেম্বারশিপে, এবং সেটা কিভাবে আপনার লাইফ চেঞ্জ করতে হেল্প করবে। তাহলে পারলে মঙ্গলবারের ওয়েবিনারটা অ্যাটেন্ড করবেন। সেম হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে আমি জুম লিঙ্ক পোস্ট করব, এবং তারপরে আপনি ডিসিশন নিন যদি সিলভার মেম্বারশিপ নিতে চান। আর যদি অলরেডি আপনি ওয়েবিনার অ্যাটেন্ড করেছেন কোনো কারণে, তখন হয়তো নিতে পারেননি, তাহলে এই সেশনটা শেষ হওয়ার পর আমাকে অ্যাডমিন নাম্বারে মেসেজ করবেন,
আমি তাহলে পেমেন্ট লিঙ্ক পাঠাবো এবং আপনারা জয়েন করতে পারবেন, বাট অ্যাটলিস্ট ওয়েবিনারটা অ্যাটেন্ড করে জয়েন করাটা ভালো। ওকে, আমি নিজেকে হিল করতে পারবো এবং অন্যজনকেও, ইয়েস। তো আমি অ্যাকচুয়ালি আমার সিলভার মেম্বারদেরকে আমি শেখাই যে আপনারা নিজেরা কিভাবে হিলার হবেন। সো ইউ উইল বি আ সার্টিফাইড মাইন্ডসেট রিওয়ারিং হিলার। সার্টিফাইড মাইন্ডসেট রিওয়ারিং হিলার মানে কি সেটা আমি ওয়েবিনারে ডিটেলে বলি। আপনারা অ্যাডভান্স হোপোনোপোনো শিখবেন, আপনারা ইএফটি শিখবেন, আপনারা চাক্রা মেডিটেশন শিখবেন, আপনারা আপনারা ম্যানিফেস্টেশন শিখবেন, ল অফ অ্যাট্রাকশন শিখবেন। এরকম ভাবে বেশ কিছু 4-5টা জিনিস আসবেন যেটা শিখে আপনারা মাইন্ডসেট রিওয়ারিং হিলার হবেন সার্টিফাইড। সেটার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, একটা এক্সাম আছে। আমার সমস্ত কিছু শেখার পরে আপনাকে ওই টেস্টটা দিতে হবে। ওটা টেস্টটা পাস করলে ইটস নট ভেরি ডিফিকাল্ট, এবং এই টেস্টটা পাস করলে আপনি সার্টিফাইড হিলার হিসেবে নিজেকেও হিল করতে শুরু করবেন এবং অন্যদেরকেও আপনি হিল করে ইভেন আপনি আর্ন করতেও পারেন। ওকে, এবারে অমৃতেন্দু মেসেজ করেছেন, ম্যাম আমি এগোতে চাইছি বাট কিছুতেই এগোতে পারছি না, লাইক ফিনান্সিয়াল রিলেশনশিপ, কিছুদিন মোটিভেশন দিয়ে কাজ করছি, কিছুদিন বেশি কিন্তু বেশি দিন হচ্ছে না, কিভাবে পাবো? অমৃতেন্দু, মোটিভেশন ইজ এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, তাই তো? মোটিভেশন আমাদের তখনই আমরা মোটিভেট হই যখন আমরা অন্যদেরকে কিছু দেখি, বা কোনো ভালো ভিডিও দেখলেন, কোনো ভালো অডিও শুনলেন, কোনো ভালো বই পড়লেন, দেন ইউ গেট মোটিভেটেড। বাট এটা একটা এক্সটার্নাল ইনফ্লুয়েন্স। এক্সটার্নাল ইনফ্লুয়েন্স দিয়ে কখনো বেশি দিন কাজ হয় না। সো দ্যাটস ওয়াই হিলিং ইজ বেটার, বিকজ হিলিং আপনাকে নিজেকে চেঞ্জ করে। সো আপনার লাইফে যা কিছু প্রবলেমই হচ্ছে, যেখানেই যে কারণেই আপনি ভাবছেন যে আপনার ফিনান্সিয়াল রিলেশনশিপ ক্যারিয়ার প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আপনার নিজের কিছু ফিলিং এর জন্য। আপনি কোশ্চেনে হয়তো পুরোটা লেখেননি, বাট আপনার এই যে সিচুয়েশন, সেটার জন্য আপনি কি ফিল করেন, মেবি বিরক্ত ফিল করেন, মেবি ভয় ফিল করেন, মেবি কনফিডেন্সের অভাব, কি কি ফিল করেন, সেগুলো যখন আপনি নিজেকে কোশ্চেন করবেন যে এই যে সিচুয়েশনটাতে আমি আছি, আমি কি ফিল করছি তার জন্য, অবভিয়াসলি ভালো ফিলিং করছেন না, অবভিয়াসলি কিছু না কিছু নেগেটিভ ফিল করছেন। সেই অ্যান্সার গুলো যখন আপনি পাবেন, আপনি বুঝতে পারবেন যে এই যে নেগেটিভ ইমোশনস গুলো আমি ফিল করছি, এটা আমার বডিতে একটা স্ট্রেস ক্রিয়েট করছে। এই স্ট্রেস ক্রিয়েট করার জন্য আমি আমার বডিতে কিছু নতুন ক্রিয়েট করতে পারছি না, বিকজ স্ট্রেস ইজ এন এমার্জেন্সি সিচুয়েশন। সো আপনি যদি আপনার কোনো একটা সিস্টেমকে অলওয়েজ এমার্জেন্সি মোডে রাখেন, সেই সিস্টেমটা দিয়ে কিন্তু নতুন কিছু ক্রিয়েট হয় না। সিমিলারলি আমাদের বডিতে যদি আমরা কন্টিনিউয়াস কিছু নেগেটিভ ইমোশনস ফিল করতে থাকি, আমরা নতুন কিছু লাইফে অ্যাট্রাক্ট করতে পারি না। দ্যাটস ওয়াই এই যে স্ট্রেস, বা যে যে কারণে আমরা স্ট্রেস ফিল করছি, সেই ইমোশনস গুলোকে হিল করাটা খুব ইম্পর্টেন্ট। এবং এই ইমোশনস গুলোকে যখনই আপনি উইদিন আ মান্থ অর 2, ম্যাক্সিমাম 2 মান্থ লাগে, ম্যাক্সিমাম আমার কমিউনিটি যারা সিলভার মেম্বার, তারা উইদিন আ মান্থই চেঞ্জ করে। বাট কিছু জনের হয়তো অনেক বছরে যদি হিলিং মানে কিছু ইমোশন থাকে, হয়তো 2 মাস লাগতে পারে। বাট উইদিন 2 মান্থস যখন আপনারা এই ইমোশনস গুলো চেঞ্জ করবেন, তখন দেখবেন আপনারা নতুন জিনিস অ্যাট্রাক্ট করছেন, নতুন ইন্টারভিউর কল পাচ্ছেন, নতুন বিজনেস অপরচুনিটি পাচ্ছেন, নতুন রিলেশনশিপকে অ্যাট্রাক্ট করছেন, বিকজ আপনারা নিজেরাই ফ্রম ইনসাইড আপনারা চেঞ্জ হবেন। সো আমরা অলওয়েজ ভাবি আমাদের লাইফে যা প্রবলেম আছে সেটা আউটসাইড রিজনস এর কারণে, বাট হিলিং আপনাকে নিজেকে ভেতর থেকে চেঞ্জ করে। এবং আপনি যখন চেঞ্জ হবেন, আপনি কিন্তু বাইরেরও চেঞ্জ আস্তে আস্তে ভালো জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করবেন। হয়তো এটা বিশ্বাস করাটা একটু ডিফিকাল্ট হচ্ছে অনেকের জন্য, বাট দিস ইজ দ্য ট্রুথ। এবং আমি নয়, শুধু আমার সমস্ত কমিউনিটি মেম্বাররা এই ইমোশনস, এই চেঞ্জেস গুলো ফিল করেন, এবং তার জন্যই আমি বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্ন শেয়ারিং করি যে আমার যারা কমিউনিটি মেম্বার আছেন তারা কিভাবে এই সমস্ত বিভিন্ন নতুন জব, নতুন রিলেশনশিপ, নতুন হেলথে বিভিন্ন রকম প্রবলেম থেকে বেরিয়ে উঠতে পারেন। অমৃতেন্দু, আই থিঙ্ক আপনার কোশ্চেন আমি অ্যান্সার দিতে পেরেছি। যদি কিছু অ্যাডিশনাল কোশ্চেন থাকে তাহলে মেসেজ করতে পারেন। আই ডোন্ট নো, হ্যাঁ অমৃতেন্দু আছেন। আর কেউ কোনো কোশ্চেন করতে চান? ওকে, ইতু আপনার লিখেছেন, ম্যাম আমার মনের মনে বিরক্তি আসছে অন্য মানুষকে তার মতো ব্যবহার ফেরত না দিতে। আমি আমার মা বাবা দিদা সবার সাথে থাকি, ওনাদের ব্যবহার আমায় কষ্ট দিচ্ছে, বহু বছর মনে কষ্ট পেয়েছি, এখনো কমেনি। ওদের ভালো বা খারাপ ব্যবহার আমার মনে ডিপ কষ্ট দেয়। এগেন ইতু, এই যে পেইন ফিল করাটা, ইটস নট বিকজ অফ আপনার ফ্যামিলি মেম্বার্স,
এটা আপনার প্যাটার্ন। আপনি ভেবে দেখুন, যখন আপনি খুব ছোট ছিলেন, যখন আপনার বাবা মা দাদু দিদারা হয়তো আপনাকে এতটা পেন নাও দিত, বাট এই পেন ফিল করাটা আপনার লাইফের প্যাটার্ন। আপনি হয়তো স্কুল লাইফেও টিচারদের কারণে পেন ফিল করতেন, বা হয়তো বন্ধুদের কারণে পেন ফিল করতেন। বিভিন্ন সময়ে এই যে পেন ফিল করাটা আপনার মধ্যে অলরেডি ছিল। যদি আপনি সেটাকে এগ্রি করেন, টাইপ করুন চ্যাট বক্সে, অর আনমিউট করে বলুন। একদম, থ্যাংক ইউ ফর অ্যাকসেপ্টিং, বিকজ সবাই অ্যাকসেপ্টও করতে পারে না। সো থ্যাংক ইউ যে আপনি অ্যাকসেপ্ট করতে পেরেছেন। সো এগেন, নাও ইউ রিয়েলাইজ যে এই যে ইমোশনসটা আপনি ফিল করছেন, এটা আপনার ফ্যামিলি মেম্বারসদের জন্য নয়, এটা আপনার প্যাটার্ন, এবং আপনাকেই সেটা হিল করতে হবে। সো এগেন আমি বলবো, যদি আপনি সিলভার মেম্বারশিপে জয়েন করতে পারেন, অ্যাট দ্যাট সেম টাইম আমি আরেকটা অফার দেবো, যেটা আমার এখন শুভ নববর্ষের অফার চলছে। যারা আপনারা সিলভার মেম্বারশিপে জয়েন করতে পারছেন না, বাট আপনারা হিলিংটা চান, অ্যাটলিস্ট 1 মান্থের জন্য ট্রাই করতে চান যে আদৌ কাজ করবে কিনা। এখন আমার যেটা হিলিং, আমি গ্রুপ হিলিং দিই সপ্তাহে 4 দিন, 8:30 থেকে 9টা, সেটা জেনারেলি 2222 টাকা থাকে পার মান্থ। এখন সেটা আমি নববর্ষ অফারে 1000 টাকা দিচ্ছি। তো 1000 টাকা দিয়ে যদি আপনি অ্যাটলিস্ট স্টার্ট করতে পারেন, আপনি কিছু শিখবেন না, বাট আপনি গ্রুপ হিলিং পাবেন। এবং আই ক্যান গ্যারেন্টি 1 মাসের মধ্যে আপনারা হিউজ চেঞ্জ দেখবেন, যদি প্রত্যেকদিন আপনারা লাইভ অ্যাটেন্ড করেন। যদি কোনোদিন লাইভ অ্যাটেন্ড না করতে পারেন, ইউ উইল গেট দ্য রেকর্ডিং অ্যাক্সেস পাবেন 1 মাসের জন্যই। এবং 1 মাস করে যদি আপনার মনে হয় যে হ্যাঁ হিউজ চেঞ্জ হয়েছে, এবং ইটস ওয়ার্থ যে আমি প্রত্যেক মাসে অ্যাটলিস্ট এই সেশনটা করব, যদিও আমি নিজে হিলার হতে না পারি, অ্যাটলিস্ট আমি নিজের প্রবলেম গুলো তো ফার্স্টে সলভ করি, দেন আবার পরের মাসেও আপনি রিচার্জ করাতে পারেন। বাট আমি এই অফারটা এই জন্যই দিচ্ছি, যাতে অ্যাটলিস্ট সবাই নিজের লাইফটাকে ফার্স্টে হিল করতে পারে। সো আমি গ্রুপে আবার পোস্ট করব আমার নিউ ইয়ার বেঙ্গলি অফারটা। ইটস অনলি 1000 রুপিস। 1000 রুপিস আমরা অনেক সময় বিভিন্নভাবে নতুন জামা কাপড় কিনে, পয়লা বৈশাখে মিষ্টি খেয়ে, বিভিন্ন কিছু করে আমরা ওয়েস্ট করি। এই পয়লা বৈশাখে নিজের লাইফটাকে চেঞ্জ করার জন্য ইনভেস্ট করুন। ইনস্টেড অফ পারচেজিং সামথিং নিউ থিং, নতুন জিনিস কেনার থেকে নিজের লাইফটাকে নতুন করে বাঁচার জন্য যদি ইনভেস্ট করতে পারেন, দ্যাট উড বি দ্য বেস্ট থিং। বাট এগেন, ইটস ইয়োর ডিসিশন। যদি আপনারা এই ডিসিশনসটা নিতে চান নিজের লাইফে নতুন একটা চেঞ্জ আনার, আমি গ্রুপে আবার লিঙ্কটা পোস্ট করব। 15 তারিখ অব্দি অফারটা আছে, তারপরে আবার ওটা বেড়ে যাবে। তার আগে আমি বলবো যে 15 তারিখ থেকে নতুন একটা লাইফ অ্যাটলিস্ট 1 মাসের জন্য করে দেখুন। আই ক্যান গ্যারেন্টি, আমি গ্যারেন্টিটা এই জন্যই দিতে পারছি বিকজ আই হ্যাভ সিন চেঞ্জেস। প্রচুর লোকজনকে আমি এই চেঞ্জটা হতে দেখেছি, এবং তার জন্য এখন আমার মধ্যে এই কনফিডেন্সটা এসছে। আপনারা যদি লাইভ 4 দিন অ্যাটেন্ড করেন এবং বাকি 3 দিন রেকর্ডিং থেকে অ্যাটেন্ড করেন, আই ক্যান গ্যারেন্টি ইউ উইল ফিল দ্য চেঞ্জ। বিকজ আমি বাংলাতেও অলরেডি স্টার্ট করে দিয়েছি, এবং বাংলাতেও প্রচুর লোকজন এই ফিডব্যাকটা আমাকে দিচ্ছেন যে ম্যাম অ্যাটেন্ড করে আমরা হিউজ বেনিফিট পাচ্ছি। সো দ্যাটস ওয়াই আই হ্যাভ স্টার্টেড ইন বেঙ্গলি, যাতে বাংলাতেও আমি এই সেম বেনিফিটটা দিতে পারি। বাট এগেন, যদি আপনারা 1000 টাকা স্পেন্ড না করতে পারেন কোনো কারণে, তাহলে অ্যাটলিস্ট ইউটিউব ভিডিওগুলো থেকে স্টার্ট করুন। বাট যাদের মধ্যে 1000 টাকা স্পেন্ড করার ক্ষমতা আছে এবং চেঞ্জ করতে চান নিজের লাইফ, এটা একটা অফার, যেটা ওয়ান টাইম অফার। হয়তো পরে 15 তারিখের পর আবার ওটা 2222 হয়ে যাবে। এই অফারটার সুযোগ আপনারা নিতে পারেন। সো ইতু, আই থিঙ্ক আপনার অ্যান্সার দিলাম যে হিলিং করতে হবে। হিলিং ইজ, আমরা ভাবি হিলিং একটা বিশাল কিছু ব্যাপার। আমার মতে হিলিংটা প্রত্যেক ঘরে অ্যাটলিস্ট একজনের হিলিং শেখা দরকার। সো দ্যাটস মাই মিশন, যে বাঙালিদের মধ্যে প্রত্যেক ফ্যামিলিতে অ্যাটলিস্ট একটা করে হিলার থাকা দরকার, অ্যাটলিস্ট নিজের লাইফ এবং নিজের ফ্যামিলি মেম্বারের লাইফ যাতে তারা হিল করতে পারে। সো দিস ইজ মাই মিশন। যদি আপনারা এই মিশনে পার্ট নিতে চান, যে হ্যাঁ আমরাও চাই যে আমরাও আমাদেরও প্রত্যেকের ঘরে একটা করে হিলার থাকবে, বিকজ হিলিং ইজ সো পাওয়ারফুল, এবং আমাদের নিজেদের বডিতে এত ক্ষমতা আছে নিজেদের লাইফকে হিল করার জন্য। অ্যাকচুয়ালি আমাদের অন্য কাউকে দরকার নেই, বাট বিকজ অফ মার্কেটিং মেসেজেস অ্যান্ড সো মেনি প্রোডাক্ট, এত সবকিছু সবাই আমাদের ফিল করায় যে আমরা নিজেদের মধ্যে কোনো কিছু ক্ষমতা নেই। আমাদের বিভিন্ন লোকজন দরকার, বিভিন্ন প্রোডাক্ট দরকার, বিভিন্ন সার্ভিস দরকার। বাট দ্য মোর ইউ উইল মেডিটেট, যত আপনি মেডিটেট করবেন, হিলিং করবেন, আপনি বুঝতে পারবেন আপনার নিজের শরীরে কতটা পাওয়ার আছে। সো অ্যাটলিস্ট 1 মাস ট্রাই করে দেখুন, দ্যাটস মাই মেসেজ। তারপরে আপনার ওপর যে আপনারা করতে চান কিনা। ওকে, নেক্সট
সব জায়গায় শাসন বারণের ব্যবহার পেয়ে গেলাম ম্যাম। এগেন আমি ওটাই বলবো, ইউ হ্যাভ টু চেঞ্জ ইয়োর সেলফ ফার্স্ট। ইতু আই ক্যান গ্যারান্টি আপনি যদি জয়েন করেন 1 মাসের মধ্যে, আপনি নিজে 1 মাস পরে কমিউনিটিতে মেসেজ করবেন যে আমি নিজে আমার লাইফে প্রচুর চেঞ্জ দেখছি। নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে ম্যাম পিনাক, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ ফর জয়েনিং এগেন। অমৃতেন্দু কবে কবে হবে, কটা থেকে হবে? অমৃতেন্দু আমি মঙ্গলবার আমার নেক্সট ওয়েবিনার হবে, জয়েন করবেন। আর যদি আপনারা 1000 টাকা ইনভেস্ট করে সোমবার কাল থেকে আমার গ্রুপ হিলিং সেশনটা জয়েন করতে চান, ওটা এখন অফার চলছে, নিউ ইয়ার অফার 2222 টাকা। জেনারেলি আমি মাসে নিই, বাট এখন আমি ওটা 1000 টাকা পার মান্থ নিচ্ছি। অ্যাটলিস্ট 1 মাসের জন্য যদি ইনভেস্ট করতে পারেন, করে দেখুন, আই ক্যান গ্যারেন্টি আপনি অনেকটা ক্ল্যারিটি পাবেন। এবং তারপরে যদি আপনি সিলভার মেম্বারশিপে আপগ্রেড করতে চান, আপনি করতে পারেন। বা আপনি যদি নিজেই কনভিন্স থাকেন যে না আমি স্টার্ট করবো সিলভার মেম্বারশিপ দিয়ে, তাহলে মঙ্গলবারের ওয়েবিনারটা অ্যাটেন্ড করুন এবং মঙ্গলবারে ইনভেস্ট করুন, তাতে কোনো অসুবিধা নেই। বাট অ্যাটলিস্ট আপনি 1000 টাকা দিয়ে ফার্স্টে হিলিংটা স্টার্ট করতে পারেন, যেখানে আপনারা কিছু শিখবেন না, বাট আপনারা আমার কাছে গ্রুপ হিলিং পাবেন। এরকমই জুম রুমের মধ্যে আপনারা যে যা ইমোশনস ফিল করছেন, প্রত্যেক দিন মানডে টু ফ্রাইডে 4 দিন, বৃহস্পতিবার মাঝখানে অফ থাকে, বৃহস্পতিবার অনলি সিলভার মেম্বারদের জন্য আমার একটা সেশন থাকে। বাট বাকি 4 দিন সিলভার মেম্বারদের সাথে আপনারাও এই গ্রুপ হিলিংটা পাবেন। বাট সিলভার মেম্বারদের জন্য আরো আদার্স অনেক কিছু কোর্স থাকে, অনেক আদার্স বেনিফিট প্রচুর থাকে। সো ইটস বেস্ট সিলভার মেম্বারশিপ। বাট যদি আপনারা কেউ 8000 টাকা ইনভেস্ট করতে না পারেন, অ্যাটলিস্ট 1000 টাকা দিয়ে 1 মাস করে দেখতে পারেন। ইউটিউবে ভিডিও দেখা শুরু করবো সব, নো প্রবলেম, ইতি শুরু করুন ভিডিও দেখে। বাট 15 তারিখ অব্দি এই 1000 টাকার ডিসকাউন্ট অফারটা আছে। যদি আপনারা মনে করেন ইউটিউব ভিডিও দেখে বেনিফিট পাচ্ছেন, তাহলে এই অফারটা নিতে পারেন। আমার আর বেশিক্ষণ টাইম নেই। ম্যাম আপনার অ্যান্সার, আমার অ্যান্সার দিলেন না। ওকে, কোথায় লিখেছেন সায়নী? আমি দেখতে পাইনি আপনার মেসেজ। আমার মেসেজ, আপনার মেসেজ পাই, আচ্ছা সরি, আমি মিস করে গেছি। আমি রিলেশনশিপ অ্যান্ড জবে খুব প্রবলেমে আছি, ইভেন খুব নেগলিজেন্সি ফিল হয়, প্রায়োরিটি হারিয়ে ফেলছি মনে হয়। সায়নী, আমি এটার উত্তর আমি অডিও মেসেজ, অডিও নোট করে আপনাকে পাঠাবো। আপনি জাস্ট অ্যাডমিনে একটা আমাকে হাই লিখে পাঠাবেন অ্যাডমিন নাম্বারে, আমি আপনাকে এটার উত্তর অডিও মেসেজে বা আপনি গ্রুপেও পাঠাতে পারি। যদি আপনি ইউ আর ওকে দ্যাট আমি গ্রুপে পাঠাবো, তাহলে আমি গ্রুপেও পাঠাতে পারি। আপনার যে নেগলিজেন্সিটা ফিল হয়, এগেন যে কোনো মোমেন্টে কেটে যেতে পারে, 1 মিনিট আছে আমার এই সেশনটার জন্য। বাট এই যে নেগলিজেন্সিটা ফিল হয়, এটা অন্য কোনো রিলেশনশিপের জন্য হয় না। এটা এই জন্য ফিল হয় যে আপনি নিজেকে এনাফ ভালোবাসেন না এবং নিজেকে প্রায়োরিটি দেন না। সো অ্যাকচুয়ালি ইউ নিড টু লার্ন হাউ সেলফ লাভ। ডু ইউ এগ্রি দ্যাট আপনি নিজেকে ততটা ভালোবাসেন না? সায়নী, আপনি আনমিউট করে বলতে পারেন কি কে, যে কোনো মোমেন্টে কেটে যাবে কলটা। থ্যাংক ইউ ফর অল যারা অ্যাটেন্ড করছেন। নেক্সট রবিবার হয়তো আমি আবার এরকম একটা লাইভ করতে পারি। যদি আমি করতে পারি, আমি নিশ্চয়ই গ্রুপে জানাবো এবং আপনারা আবার জয়েন করবেন। এবং যারা যারা 1 মাসের হিলিংটা নিতে পারবেন, প্লিজ জয়েন করুন, বিকজ তাহলে লাইভ প্রত্যেকদিন আমার কাছে হিলিং পাবেন এবং আই ক্যান গ্যারেন্টি আপনারা একটা হিউজ শিফট দেখতে পাবেন, বিকজ এটা এখন নিউ ইয়ার অফার চলছে। এটা নিউ ইয়ারের পর আর থাকবে না। আমি অফারের ডিটেলসটা আবার গ্রুপে এক্ষুনি পেস্ট করে দেবো। থ্যাংক ইউ এভরিওয়ান জয়েন করার জন্য। আবার কোনো সপ্তাহে দেখা হবে এরকমই কিউএনএ সেশন। আজকে সেশনটা করে সত্যি খুব ভালো লাগলো। বাই বাই।